হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মীর সুমন আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল বেসিক টিউটোরিয়ালের সিরিজ টিউটোরিয়ালের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা দেখব, আমরা এখানে কিছু ডাটা ইনক্লুড করেছি। তো এই ডাটাগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা এখান থেকে দেখব। আশা করি সাথেই থাকবেন। ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। ওকে, সো আমরা দেখব। তো খেয়াল করুন, আমরা এখানে ডাটা লিখি। আমরা কোম্পানি লিখেছি, এই পর্যায়ে আমরা সেল লিখব। কোম্পানি সেল আমরা ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে আমরা লেখাগুলো লিখব। তো আমরা লিখেছি। তো এই পর্যায়ে আমরা কিভাবে ডিজাইন করব, তো খেয়াল করুন, আমরা আমাদের কোম্পানি সেল, এই কোম্পানির ভিতরে সাব যে কোম্পানিগুলো আছে সেগুলো আমরা লিখব। বিপিএল আমরা ট্যাপ করে আমরা অ্যারো চিহ্ন বা এন্টার প্রেস করে নিচে চলে যাব। এন্টার প্রেস করলাম। ওকে, এই পর্যায়ে এমপিএল এন্টার প্রেস করব। এন্টার এন্টার। এই পর্যায়ে আমরা কিছু সংখ্যা আমরা লিখব। ওকে, কিছু ডাটা আমরা ইনক্লুড করলাম। ওকে, তো আমরা কিভাবে এই ডিজাইনটি করব খেয়াল করুন। আমরা আমরা এই যে উপরে যে সেলটি আছে এটা এইভাবে আমরা টান দিব। টান দিয়ে এখানে খেয়াল করুন, হোম ট্যাবের অ্যালাইন সেকশনের এই যে মিডল বরাবর যেটি আছে, এই মিডল বরাবর আমরা আমাদের লেখাটি আমরা করে দিব। এবং ফন্ট সেকশনে এই যে রঙের যে একটা বালতি দেখা যাচ্ছে, এই রঙের বালতিতে আমরা ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি কালার আমরা এখান থেকে প্রেস করি। এখন আমাদের এই যে লেখার যে কালারগুলো আছে এটা আমরা সিলেকশন করে নিব। এইভাবে সিলেকশন করে লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে লেখা আছে এর নিচে যে কালারটা আছে এই কালারগুলো আমরা এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা পুরো ঘরটিকে যদি আমরা পুরো ঘরটিকে যদি ফর্মুলা সেল করি, যদি এখানে এই যে এখানে দেখুন, এখানে যদি আমরা বর্ডার দেই, আমরা এভাবে বর্ডার দিতে পারি, বা রাইট বাটন যদি ক্লিক করি, এখানে ফর্মুলা সেল আছে, এই ফর্মুলা সেল থেকেও আমরা কিন্তু বর্ডার দিতে পারি। তো কি ধরনের বর্ডার দিব, তা আমরা আমাদের এখান থেকে বর্ডারগুলো আমরা সিলেকশন করে দিই। তা আমরা এবার সিলেকশন করব, এই কোনাকুনি এটা দিব না। ওকে, এভাবে আমরা সিলেকশন করে বা ডাউন ট্যাবও আমরা দিতে পারি, এটা আমরা দিব, দিয়ে জাস্ট ওকে করে দিব। আমরা আমাদের এখানে সেলটি এখানে ইনক্লুড করলাম। তো আমরা যদি আবার এখানে এটা মিডল বরাবর আমাদের লেখাগুলো যদি নিয়ে আসি, তো এখানে যে মিডল বরাবর যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। মিডল বরাবর আমাদের ডাটাগুলো চলে এসছে। এই পর্যায়ে যদি আমরা সেলগুলোকে যদি কালার করতে চাই, তা এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে এই যে রঙের বালতি যেটা আছে এখান থেকে আমরা বিভিন্ন কালার এভাবে করে দিতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন কালার এইভাবে আমরা করে দিতে পারি। ওকে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন। এগুলো যখন আপনি অফিসিয়াল এভাবে কাজ করবেন খুবই দরকার পড়ে, একটু কালার টালার করে দিলে হয় কি সুন্দর দেখায়। তো এইভাবে করে দিবেন। তো এই যে টোটালটি আছে এই টোটালে আমরা বসাবো। তো কি করব, আমরা জাস্ট আমরা এই ঘরটিকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা এইভাবে ড্র্যাগ করে টান দিব। টান দিয়ে এই যে অটো সাম যেটা আমি দেখাইছিলাম আমাদের প্রথম পর্ব বা দ্বিতীয় পর্বতে আমরা দেখাইছি, সেটা দেখে নেবেন। এই যে ক্লিক করব, আমাদের এখানে চলে আসবে। চলে আসার পরে জাস্ট আমরা এই ঘরটা এইভাবে সিলেকশন করব। সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করব। আমাদের ডাটাগুলো কিন্তু সব এখানে চলে আসছে। ওকে, তো একটা আমরা যোগ করলাম, এরপরে সবগুলো ঘর আমরা সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করলাম, আমাদের যোগ সংখ্যাগুলো এখানে চলে আসলো। তো এখানে
আমরা দেখাই দিলাম কিভাবে আপনি এই ডিজাইনটি করবেন। এখন দেখুন আমরা যে কোম্পানি সেল লিখছি এখানে কিন্তু আমাদের এই লেখাটি দেখা যাচ্ছে না। তো এখানে জাস্ট আপনি মাউস নিয়ে আপনি ড্র্যাগ করবেন, আপনার যতটুকু দরকার ততটুকু জায়গা সে নিয়ে নেবে। ওকে, তো আমরা যদি এভাবে একটু সিলেকশন করি, সিলেকশন করে যদি কন্ট্রোল এক্স প্রেস করি, কন্ট্রোল এক্স প্রেস করে যদি আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করি, তা আমাদের ডাটা এখানে সরে আসবে। ওকে, তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ।